আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنة البداية والشكر علينا ما دار لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. আমার বন্ধুগণ, মেয়েদের জন্য ভিন্ন পুরুষের সামনে পাতলা কাপড় পরিয়ে যাওয়া যাতে শরীর দেখা যায় তাটাও হারাম। এই পর্দার সম্পর্কে আজকে আমি বলছি। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, পর্দা শুধু মেয়েরাই করবে তা নয়, পুরুষেরাও পর্দা করতে হবে। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ভালো করে শুনে রাখেন, ভিন্ন পুরুষের সামনে মাথা খোলাও হারাম। আর আর না পাতা এবং পায়ের পাতা এবং পায়ে ভিন্ন পুরুষের সামনে ঢাকিয়ে রাখা অজীব। ঠেকা বসত খোলা যায় যাচ্ছে কিভাবে দেখেন। মেয়ে লোকের জন্য খুশবু লাগাইয়া কোনো ভিন্ন পুরুষের সামনে যাওয়া হারাম। কোনো ভিন্ন পুরুষের সামনে শরীরের অলঙ্কার বা কাপড়ের সৌন্দর্য দেখাইতে কোরআনে শরীফে পরিষ্কার নিষেধ ঘোষণা করে দিয়েছেন আমার ভাইরা। হাদিস শরীফে ভিন্ন পুরুষের জন্য কোনো ভিন্ন নারীর দিকে দৃষ্টি করাকে চোখের জেনা বলা হয়েছে, চিন্তা করাকে দিলের জেনা বলা হয়েছে। পর্দার হুকুম এর হিকমত হলো এই যে পুরুষ জাতি এবং স্ত্রী জাতির মধ্যে দৃষ্টিগতভাবে চুমুকের আকর্ষণের মতো যে একটা আকর্ষণ শক্তি আছে আমার ভাইয়েরা, পরস্পর দেখাশোনার সেই আকর্ষণ হইয়া যেন পরস্পরের হাস্তহীন, মন চঞ্চল, চরিত্র নষ্ট, আত্মা অপবিত্র, বংশ নষ্ট, ইমান খারাপ ইত্যাদি যাতে না হইতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সাবধান ও মা বোনেরা, সাবধান, আগুন আর বারুদ এক জায়গায় রাখিও না, পুড়িয়া ভস্ম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ম্যাচ বাতির মধ্যে কাঠি, ম্যাচের বাতির মধ্যে থাকে কাঠি, আর কাঠির মাথায় বারুদ থাকে, আর ম্যাচ বাতির বাহিরে পাশের দিকে বারুদ থাকে, পর্দার আড়ালে থাকে বলিয়া আগুন জ্বলে না। যখন কাঠি একটা বাহিরি করিয়া ওই পাশের বারুদের সাথে যদি আপনি ঘষা দেন, সাথে সাথে আগুন
ফুলুঙ্গি বের হয়ে যাবে। কথা কি ঠিক কিনা? মাটির নিচে লক্ষ লক্ষ টাকা আছে, স্বর্ণ রৌপ্য পড়িয়া আছে, তার দিকে কেউ ফিরেও চায় না, কারণ তা দেখা যায় না। কিন্তু সিন্ধুকের ভিতরে সোনাদানা টাকা পয়সা থাকে, এই জন্য কেউ নিতেও পারে না। পথে ঘাটে রাস্তায় সোনাদানা টাকা পয়সা ফেলে রেখে দেখেন কয়জন সাধু পাওয়া যায়। ফুলের বাগান করে বেড়া না দিলে ছাগলে খায়া ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? হে মহিলাগণ, আপনারা অনেকেই বলিয়া থাকেন যে পর্দা হলো দিলে মন পাক থাকলে কোনো অসুবিধা নাই। আপনারা যেভাবে বলে থাকেন, নাউজুবিল্লাহ, আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানবেন না? এখন চালাকি করিয়া পাপের বোঝা মাথায় লইয়া কবরে যাইতে পারবেন বটে, কিন্তু নিশ্চয় জানিয়া রাখেন, ভিন্ন পুরুষের সাথে সামনাসামনি হইয়া কথাবার্তা বলিবার কারণে এক একটা করিয়া গুনাহের কমপক্ষে ৭,০০০ বৎসর করিয়া দোজখের আগুনে জ্বলা লাগবে। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ভালো করে শুনে রাখেন, যদি আল্লাহ পাকের আযাব হইতে বাঁচতে চান এবং বেহেশতে যাওয়ার আশা রাখেন, তবে কখনো বেগানা পুরুষের সামনাসামনি হইয়া কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, যদি কোনো সময় জরুরি কোনো কথা বলার প্রয়োজন হয়, বিশেষ দরকার যদি হয়, তবে পর্দার আড়াল থাকিয়া জরুরি কথাবার্তা বলে নিতে পারেন। মনে দোষ থাকুক আর নাই থাকুক, মুখোমুখি কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা, এটা হাদিস শরীফে আল্লাহ রাসূল সরাসরি হারাম ঘোষণা করে দিয়েছেন। কবিরা বকরির ল্যাজ ৪ আঙ্গুল, তা দিয়েও লজ্জাস্থান ঢাকিয়া রাখে, আর কুকুরের ল্যাজ ১ হাত লম্বা, তা দিয়েও লজ্জাস্থান ঢাকতে জানে না, কারণ তার লজ্জা নাই। এই জন্যই আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা, সারা দুনিয়ার নারী জাতিদের মুকুটমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিয়াছেন, লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। সুবহানাল্লাহ। লজ্জা শরমের কারণে পুরুষদের সামনাসামনি নেওয়া হওয়া উচিত। যখন আপনি লজ্জা ত্যাগ করবেন, তখন সবাই সবকিছুই পারবেন। যদি আপনার লজ্জা না থাকে, তখন সবকিছুই পারবেন। এর জন্য লজ্জা থাকা উচিত। আমার ভাইরা, ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। কতক বোনেরা আছেন বলতে পারেন যে আমার স্বামী আমাকে পর্দায় রাখে না, আমার স্বামী আমাকে পর্দা করার বোরকা কিনে দেয় না। আপনি বলতে পারেন, সর্বশরীর ঢাকিবার মতো বড় কাপড় কিনে দেয় না কেন, বড় চাদর কিনে দেয় না কেন আমার স্বামী? এই সমস্ত কথা বলেন, এই সমস্ত দোষ স্বামীকে দিয়ে কোনো লাভ নাই। না না, সাবধান হয়ে যাও, কখনোই এরূপ ভুল ধারণা করিবেন না। প্রথমে আপনার স্বামীকে পর্দা করতে অনুরোধ করুন। যদি কোনো মতেই না শোনে, তবে নিজেকে নিজে সামলিয়ে নিতে হবে, ঢাকিয়া পর্দা করে চলতে হবে। কখনো স্বামীর মত লইয়া আল্লাহ পাকের নাফরমানি কোনোদিন করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরম নাই তার ঈমানও নাই, যার শরম নাই তার ঈমানও নাই, যার শরম নাই তার ঈমানও নাই। আমার বন্ধুগণ, হে বেপর্দা নারীগণ, তোমরা কি মরবে না? কবরে যাওয়া মাত্রই তো আগুনের গুজ্জ দ্বারা মারপিট শুরু করে দিবে। যখন কি উপায় হবে? ৯৯টা অযোগ্যর সাপ আসিয়া কবর ভরিয়া যাবে, তার মধ্যে আবার দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। বোনেরা আমার, সাবধান হয়ে যান। ও মা বোনেরা, সাবধান হয়ে যান। কে কে এই আযাব সহ্য করতে পারবেন দেখি? কবরে যাইয়া হাজার হাজার বৎসর পর্দায় থাকতে হবে, যেই পর্দার কোনো কাজ হবে না, যেসব
মেয়ে লোকেরা জিনা করবে, তাহাদের দুই চক্ষু পুরুষ লিঙ্গের স্রোতের মতো হয়ে যাবে হাসরের ময়দানে। আর জিনাকার পুরুষের চক্ষু দুইটি মেয়ে লোকের শরম লজ্জার স্থানের মতো হয়ে যাবে। এই রূপে হাসরের দিন সকলের সব পাপ প্রকাশ করে দেওয়া হবে, কাহারও কোনো পাপ গোপন থাকবে না। আমার বন্ধুগণ, ও আমার মায়েরা, এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও এবং খাস তওবা করুন, কেননা পুরুষের চেয়ে মেয়েদের কারণে জেনা বেশি হয়ে থাকে। এই তাদের আযাব ও জিনার কারণে পুরুষের চেয়ে খুব বেশি হয়ে থাকে। কারণ মেয়েদের শরীরে পেট পিঠ বহু, মাথার চুল, চেহারা, গলা, সিনা পুরুষগণ স্ত্রী অথবা জনগণের মধ্যে দিয়ে দেখে নিয়ে বেড়ায়। মেয়েরা ইচ্ছা করলে এই সব আঙ্গুলি ঢাকিয়ে রাখতে পারেন, কিন্তু রাখেন না, রাস্তা দিয়ে যায় আর এইগুলো পুরুষদেরকে দেখায় রাস্তা অঙ্গি ভঙ্গি করে হাঁটেন। বেপরদা নারী অথবা পুরুষকে দাউদ বলা হয়, দাউসের স্থান হয়ে যাবে জাহান্নাম। জেনা 3 প্রকার, যেমন চোখের জেনা, চোখে চোখ রাখা, এটা হলো চোখের জেনা। আর হাতের জেনা হলো হাতে ছোঁয়াছুঁই করা। তারপর সঙ্গম করা হলো আসল জেনা। মেয়ে লোকেরা যদি পুরুষের উপরে বেহুদের দোষের বোঝা না চাপিয়া এবং সাধ্যমতো নিজের শরীরকে ঢাকিয়ে বোরখার আড়াল করিয়ে চলে, তাহলে তো কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি হতে পারে না। আর যদি কোনো বেগানা পুরুষের কাছে না যায়, তবে পুরুষেরা জেনা কিভাবে করবে বলেন? তার দোষ কার, পুরুষের না মহিলার? মহিলাদের দোষ। উভয় আল্লাহ পাকের গজব হইতে বাঁচতে পারেন, একটাই কারণ হলো পর্দা করতে হবে নারীদেরকে। নারী নির্যাতন প্রতিরোধ অবশ্যই বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন সারা বাংলাদেশে যারা নির্যাতিত নারী, তারাই বেহায়া, তারা পর্দা করে না, রাস্তা দিয়া ঢিলাঢালা ভাবে খোলাখুলি ভাবে বেড়ায়, এই জন্য তাদের উপরে নির্যাতন হয়। আমার ভাইয়েরা, আজকাল মেয়েদের স্কুলের সামনে, রাস্তায়, বাজারে মাস্তানদের যে উৎপাত দেখা যায়, উহার মূল আসল কারণ হলো বেপর্দা বোনেরা দায়ী হবে। বেপর্দা ভাবে যে মেয়েরা চলাফেরা করে, তারাই দায়ী হবে। তাহারা সাজিয়া মাথার চুল বাহির করিয়া দিয়া, পেটকানা বাহির করিয়া দিয়া, পিঠটা বাহির করে দিয়া, ডানা গলা বাহির করে দিয়া তারা রাস্তা দিয়ে অঙ্গি ভঙ্গি করে যে হাঁটেন, এই জন্য পুরুষেরা পাগল হইয়া তোমাদের পিছনে পিছনে ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? এমন তো হতে পারে না এই বেহায়া বেপর্দা নারী নাই।